الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين মানব ইতিহাসের সবচেয়ে জঘন্যদের একজন ফেরাউন। কারো জুলুম দেখলেই আমরা বলি এটা একটা ফেরাউন, নব্য ফেরাউন। তার মানে মানব ইতিহাসের জন্যে জুলুমের একটা উদাহরণ হয়েছে ফেরাউন। জুলুমের মাত্রা যখন খুব বেশি হয় তখন মানুষ তাকে ফেরাউনের সাথে তুলনা করে। কারণ ফেরাউন এত জুলুম করছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে জন্ম নিলেই বনি ইসরাইলে হযরত মুসা আলাইহিস সালামের বংশে জন্ম নিলেই ফেরাউন জবেহ করে হত্যা করত। সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত 13 নম্বর পারা আল্লাহ বলেছেন বিষয়টা, আরও আসছে, একটা বললাম। আচ্ছা, ফেরাউন এত খারাপ মানুষ ছিল, ওর জীবনে কি ও কোনো ভালো কাজ করে নাই? জানেন কি করছে বলেন তো? হ্যাঁ, হযরত মুসা আলাইহিস সালামকে লালন পালন করছে। কারণ হযরত মুসা আলাইহিস সালামের মা ভয়ে অস্থির ছিলেন,
বনি ইসরায়েলের সন্তান, এখন তো জবে করবে। তো আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামের মায়ের দিলের মধ্যে এই কথা ঢেলেছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিঈহ, দুধ খাওয়াইতে থাকেন। ফাইযা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আশঙ্কা যখন করবেন যে জবেহ করবে, এমন একটা ভাব হইছে, তা আপনি নদীতে ভাসাইয়া দিয়ে কাঠের বক্স করে। তো কেউ কেউ হযরতে মূসার এই যে শব্দটার ব্যাখ্যা এটাই করেছেন, মা উন পানি, ওটার থেকে বিকৃত রূপ হচ্ছে মো, ইব্রানি ভাষা, সেই হলো কাঠের বক্স। কাঠের বক্সের মধ্যে ভাসায়া দেওয়া যে ব্যক্তি তিনি হচ্ছেন মূসা, এমন কেউ কেউ করছেন। তা হযরতে মূসা আলাইহিস সালামের মা বাচ্চাকে ভাসাইয়া দিস। ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া ঘাটে গেছে, বাচ্চা পাইছে, দেখে মায়া লাগছে, আল্লাহ মায়া ঢুকাইছেন, ঘরে নিছে। এখন তো সিস্টেম অনুযায়ী জবেহ করা, বলটা জবে করা যাবে না, লালন পালন আমরা করি, এটাকে আমাদের বাচ্চা নাই। আর ফেরাউনের বাচ্চা হইতো না, বাচ্চা হয় নাই আর কি, বাচ্চা হয় নাই, আল্লাহ দেয় নাই। বাচ্চারে কবে আসার দিয়ে মেরে ফেলতো আল্লাহ জানে। এত জালিম, বউ মারছে, সব মারছে। তো বাচ্চা এখন কারো দুধ খায় না, কি একটা অবস্থা। আল্লাহর তো ওয়াদা আছে, হযরত মূসা আলাইহিস সালাম মাকে আল্লাহ বলেছেন ইন্না রাদ্দুহু ইলাইক, দুইটা সুসংবাদ দিছেন। এক হচ্ছে আপনার সন্তানকে শুধু আমি বাঁচায়া রাখবো না, আপনার কাছেই ফেরত আনবো, ওয়া জাইলুহু মিনাল মুরসালিন, আর তাকে আমি রসুলদের একজন আমি বানাবো। ফালতাকাতাহু আলু ফিরআউন, ফিরআউনের বিবি ওটাকে নিল। তো এখন দুধ খায় না। তো ফিরআউন বড় মুসিবতে পড়ছে, বিবির কথা রাখতে গিয়ে, বিবির ভালোবাসতো। হযরত মূসা আলাইহিস সালামের বোন ছিল একজন, ওই বোন যায়া বলতেছে আমার কাছে একজন সন্ধানে একজন নারী আছে, ওনার দুধ খায় কিনা একটু ট্রাই করে দেখেন, তবে নিয়ে আসো। হযরত মূসা আলাইহিস সালামের মারে দরবারে আনা হয়েছে, দুধ দিছে, খাইছে। এরপরের থেকে হযরত মূসা আলাইহিস সালাম দরবারেই বড় হচ্ছিলেন। তো বলতেছি যে একজন নবীকে লালন পালন করছে, এটা কি কম বড় কথা? হ্যাঁ, আমি আপনি একজন মাদ্রাসার ছাত্রই তো লালন পালন করতে রাজি না, সেখানে ফেরাউন একজন নবীকে লালন পালন করছে, রে বাপরে বাপ। কিন্তু সওয়াব গেল কই? এত দামি কাজের সওয়াব গেল কই? বলে তিনি সিস্টেমে পড়ছেন। আল্লাহর কাছে ঈমান ছাড়া কোনো অনেক আমলের কোনো মূল্য নাই, জাল টাকার মতো। দেখতে অনেক কিছু, কিন্তু সিস্টেমের মধ্যে পড়ে নাই, এটা জাল টাকা, নিজে নিজে বানাইলে হবে না। মাদার তেরেসা, যারা কলকাতায় মাদার তেরেসার কাজ যদি কেউ দেখে থাকেন, আমি কৌতূহলের কারণে দেখছি, ও সুবহানাল্লাহ, মহিলা যে কত খিদমত করছে মানুষের, যার কারণে দুনিয়ার সর্বোচ্চ পুরস্কার যেটা মনে করা হয় এটা পাইছে। এত খিদমত, এত খিদমত, কিন্তু বলতে দ্বিধা নাই জাহান্নামী। বলে জান্নাত জাহান্নাম কি আপনি মালিক? না, আমি মালিক না, যিনি মালিক তিনি বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ছাড়া কাউকে মাবুদ মনে করলে ঈমান থাকে না, আখিরাতে বিশ্বাস না করলে ঈমান থাকে না, রিসালাতে বিশ্বাস না করলে ঈমান থাকে না। এগুলো ঈমানের মৌলিক পয়েন্ট। যেহেতু তিনি আখিরি পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে মানেন নাই, পালন করেন নাই, তার দ্বীন গ্রহণ করেন নাই, সেই জন্য তার কোনো নেক আমল আল্লাহর কাছে কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। হাওয়া কথাগুলো এই জন্যে বলতেছি যে ফেরাউনের লেভেলের ভালো কাজও আমাদের দ্বারা করা হয় নাই।
মাদার তেরেসার লেভেলের ভালো কাজ আমাদের দ্বারা করা হয় নাই। আপনাদের হয়েছে কিনা জানি না, আমার হয় নাই। হবে কোত্থেকে? আর তো কোনো নবী পাই নাই আমরা যে একজন নবী লালন পালন করব, তো প্রশ্নই আসে না। এত দামি কাজ করার মতো প্রশ্নই আসে না। আবু তালিব নবীজিকে খালি লালন পালন করেন নাই, ছায়া দিয়ে রাখছেন সারাক্ষণ, নিরাপত্তার ছায়া। আবু তালিব যতদিন জীবিত ছিলেন কেউ ওইভাবে টাচ করার সাহস পায় নাই, ওই দূরের থেকে। আবু তালিবের ইন্তেকালের পর নবী আলাইহিস সালাম একেবারে বেশি অসহায় হয়ে গেছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বড় সাপোর্ট ছিল। তিনি চলে যাওয়ার পর খুব ভেঙে পড়ছেন। ওই বছরটাকে বলা হয় আমুল হুজুন, প্রচণ্ড পেরেশানি আর কষ্টের দুঃখের বছর নবীজির জন্যে। ওই দুঃখ লাঘব করার জন্য আল্লাহ তাআলা ডেকে নিয়েছেন উপরে, মেরাজের যে ঘটনা, ওই দুঃখের পর সূরা ওয়াদ-দুহা দিয়া সান্ত্বনা দিছেন। আপনারা তো অনেক কিছু দিছি, কিছু একটা গেছে, তো এত কষ্ট পাইতেছেন কেন? আপনার জন্যে ওয়ালাল আখিরাতু খায়রুম ওয়া আবকা। দুনিয়া এই কষ্ট, এগুলোর কষ্ট মনে করেন না, চূড়ান্ত শান্তি আখিরাত তো আপনার জন্য আছেই, নষ্ট তো হয় নাই। এই আবু তালিবও তো জাহান্নামী, বলতে কেমন লাগে? যেই নবীজির জন্য এত কিছু। এমনকি হযরতে আলী এবং হযরতে জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহুমা, দুই ভাই, আবু তালেবের 4 ছেলের 2 জন, তালিব, আকিল, আলী, জাফর, এই 4 ছেলে ছিল আবু তালেবের। তালিব দিয়েই আবু তালেব, তালেবের বাবা। তালিব, আকিল আর হচ্ছে জাফর আর আলী। তা হযরতে আলী আর জাফরকে আবু তালেব সবসময় ভাইয়ের সাথে লাগায় রাখতেন। নবীজি নামাজ দাঁড়াইলে বলতেন পাশে যা দাঁড়াও। আল্লাহ ইমান নসিব করে নাই, কিন্তু কাজ যা করছে সুবহানাল্লাহ, আমার আপনার পক্ষে এর ধারে কাছে যাওয়ার সুযোগ হয় নাই। নবীজিকে দেখছেন, নবীজির এত সহযোগিতা করছেন, এত মহাব্বত দেখাইছেন, এত নিরাপত্তা দিয়েছেন, এত ফিকির করেছেন আবু তালিব। কিন্তু জাহান্নামে কেন? এই নেকিগুলো গেল কোথায়? এই সব কথাগুলোর জবাব একটাই, যে ঈমান ছাড়া কোনো নেকির মূল্য আল্লাহর কাছে বিন্দু মাত্রও নেই। তো তাদের এত বড় বড় আমল যদি ঈমান না থাকার কারণে কোনো মূল্য না থাকে, তা আমার আপনার এই ছোট্ট ছোট্ট আমলগুলো ঈমান ছাড়ার এর মূল্য কি থাকতে পারে বলেন? ফেরাউনের আমলের সাথে নিজের আমলের তুলনা করেন। হ্যাঁ, জুলুম করছে, জুলুম করছে। আবু তালিবের আমলের সাথে নিজের, আচ্ছা ফেরাউন নাইলে বাদ দিলাম, সে বহু জুলুম করছে, বাদ দিলাম। আবু তালেবের নেকির কথা, আবু তালেব খুব দুষ্ট লোক ছিলেন এমন কোনো প্রমাণ তো নাই। আবু তালেব জুলুম করছে এমন কোনো প্রমাণ তো নাই, বরং তারা বংশগতভাবেই সম্ভ্রান্ত। আব্দুল মুত্তালিব, তার আগে যারা ছিলেন হাশিম, এগুলো বংশ, পুরা বংশই বংশগতভাবেই ওনারা সম্ভ্রান্ত, কারোর সাথে খারাপ কিছু ওনাদের নাই। তো আবু তালিব ব্যক্তিগতভাবে তো খুব ভালো মানুষ ছিলেন, আমার আপনার মতো এত দুষ্ট ছিলেন না, কাজও করছেন অনেক ভালো ভালো, কিন্তু তার এই সমস্ত নেকিগুলো গেল কোথায়? মাদার তেরেসা বাহ্যিকভাবে কোনো খারাপ কাজ করছেন আমাদের তো নলেজ নাই, ভিতরটা আল্লাহ জানেন, কিন্তু তার এত নেকি গেল কোথায়? তো সব কিছুর জবাব কি? একটাই, ঈমান নাই। ঈমান ছাড়া নেকির কোনো দাম নাই। তো এই তাদের মুখোমুখি মোকাবেলায় আমাদেরকে দাঁড় করায় একটু দেখেন তো নিজের চেহারা। মাদার তেরেসা লেভেলের খেদমত কয়জন করছেন? আবু তালেব লেভেলের আমল কয়জন করছি আমরা? তো তাদের নেকির যদি কোনো মূল্য না থাকে ভাই, তা আমাদের ঈমান ছাড়া আমাদের এই সামান্য নেকির কি মূল্য থাকতে পারে বলেন? সেই জন্যে আমরা গত জুমায় যে আলোচনাটা শুরু করছি, ঈমানই মৃত্যু লাগবে। ঈমানই মৃত্যু না হইলে সারা জিন্দেগি একজন মানুষ হাজার ভালো কাজ করুক, যদি ঈমানই মৃত্যু না হয়, শেষটা যদি ভালো না হয়, শেষ, সব শেষ। শুনতে অসুন্দর লাগে, তারপরে বলি সারা
ম্যাচ ভালো খেলছে, শেষ মিনিটে গোল খেয়ে গেছে, কি অবস্থা বলেন? ফেরত আসার আর কোনো সম্ভাবনা? গোল দিছে, এরা এখন কিক করবে, মাঝখানে বল আনতেছে, এর মধ্যে রেফারি বাঁশি ফু দিছে, শেষ, খেলা শেষ, বয়ে থাকো। সারা জীবন ভালো কাজ করলাম, ইমান ছাড়া গেলাম, সব শেষ, সব শেষ। এই জন্য সবসময় সতর্ক থাকা যে আমার ইমান যেন থাকে, যেহেতু একটা আশঙ্কার ব্যাপার আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এমন একটা সময় আসবে মানুষ সকালে মুমিন থাকবে, বিকালে কাফের। বিকালে কাফের ছিল, সকালে মুমিন। আল্লাহ হেদায়েত দিয়ে দিয়েছেন। তো আমাদের জন্য তো ভয়, কাফেরদের জন্য আশা। ও কাফের আছে, বিকালে মুসলমান হয়েও যেতে পারে, ভয়টা তো আমার। আমি সকালে মুমিন, বিকালে কাফের হয়ে যেতে পারি, নাউযুবিল্লাহি মিন যালিক। এই যে অবস্থা, এটাকে ঠেক দেওয়ার জন্যে আমাদের কিছু করণীয় আছে, সেই করণীয়গুলো বলতেছিলাম। তারপরেও আশঙ্কা মুক্ত না আমরা। আরে একজন মানুষ যদি দুনিয়াতে আশঙ্কা মুক্তই থাকতো, যে আমার কোনো টেনশন নাই, তো আবু বকর কেন কান্না করেছেন জান্নাতের গ্যারান্টি পাওয়া? ওমর কেন কান্না করেছেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো ব্যক্তিত্ব কেন দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কান্না করেছেন? কেন নবীজি কান্না করেছেন? সাহাবীদের, সব সাহাবীরা এত কান্না তারা কেন করতেন? তারা তো গ্যারান্টি পাওয়া। আরে ওমরের মতো ব্যক্তিত্ব শুধু গ্যারান্টি পাওয়া না, নবীজি যার বাড়িটাও জান্নাতে দেখে আসছেন, সে মানুষ কেন কান্না করবে? শুধু কান্না করছেন, মৃত্যুর সময় জমিনে গালডারে এরকম ঘষছেন আর কাঁদছেন আর বলছেন, ওয়াইলুন লাকা ইয়া ওমর ইন লাম ইয়াগফির লাকা রাব্বুক। ওমর, তোমার রব যদি তোমারে ক্ষমা না করে, ওমর তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশঙ্কা মুক্ত নই আমরা, আশঙ্কা মুক্ত কেউ না, কেউ আশঙ্কা মুক্ত না। আরে ইমান নিয়ে গেলেও যে আমি আশঙ্কা মুক্ত, তাও কি নিশ্চয়? তা আল্লাহর যদি কোনো কিছু পছন্দ না হয়, ধর চলবো না, কি করব? আমার আমলের জন্য তো আল্লাহ মোহতাজ না, আল্লাহ বেনিয়াজ জাত, কারো আমলের কাছে আল্লাহ মোহতাজ না। ভাল লাগে নেই, ফেরত, কি করবেন? এই জন্য সবসময় দিলের মধ্যে ওই আশঙ্কাটা রাখা যে হায় আমার কি হবে, আমার কি হবে। তো আমাদের প্রথম আমল যেটা আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে চোখের হেফাজত করা, মনে আছে না? চোখের হেফাজত করলে দিলে নূর তৈরি হয়, ইমানি নূর থাকলে ওই আলোয় আলোকিত থাকবো ইনশাআল্লাহ। এটা ঢুকলে ভেতরে বের হবে না ইনশাআল্লাহ। সব সময় চোখের হেফাজতের চেষ্টা করব, তো আশা করা যায় আল্লাহ তাআলা ইমানি মৃত্যু দিবেন ইনশাআল্লাহ। 2 নম্বর ছিল বেশি বেশি সাদাকা করা। সাদাকা করলে ইমানি মৃত্যুর আশা কেন করা যায়? যেহেতু হাদিসে আসছে সাদাকা আল্লাহর অসন্তুষ্টিকে নিভায়া দেয়। ইন্নাস সাদাকা লা তুতফিউ গাদাবার রব, আল্লাহর অসন্তুষ্টি নিভায়া দেয়। অর্থাৎ তাসু, খারাপ মৃত্যু থেকে বাঁচায়া দেয়, খারাপ মৃত্যুকে রুখে দেয়। বেঈমান হয়ে মারা যাওয়ার চেয়ে খারাপ মৃত্যু আর কি হইতে পারে? এই জন্যে মুহাদ্দিসরা, আমাদের বড়রা, এই বেশি বেশি সাদাকাকেও ইমানি মৃত্যুর জন্য একটা সহায়ক আমল হিসাবে ধরেছেন, যেহেতু হাদিসের সাথে মিলে। 3 নম্বর আমল ছিল আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকা, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়া, নেককারদের সাথে সম্পর্ক বেশি রাখা। কারণ যত বেশি নেককারদের সাথে থাকবো, তত বেশি নেকির সাথেই থাকবো। এটা একটা প্রভাব, মানুষ আশপাশ দিয়ে প্রভাবিত হয়, পরিবেশ থেকে মানুষ প্রভাবিত হয়। মসজিদে আসি, গুনাহ করতেছি না, কেন করতেছি না? নেককারদের সাথে আসি যে, এই জন্যে। আর এ শুধু মানুষের প্রভাব পড়ে না, নেককারদের পোশাকের প্রভাবও পড়ে। আপনি এই নেককারদের পোশাক পরে দেখবেন গুনাহ করতে কেমন কেমন লাগে। একটা পাগড়ি লাগায়া জুব্বা পরে কে গেছে সিনেমা হলের ভিতরে? কেন? ওই পোশাক তাকে আটকাইয়া দিছে। আপনি নেককারদের কাছে যান নাই, শুধু নেককারদের পোশাকের সাথে লাগছেন, তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে। তার মানে সরাসরি নেককারদের কাছে গেলে তো গুনাহ করা অসম্ভব হয়ে যাবে ইনশাআল্লাহ।
তো গুনাহমুক্ত জীবনযাপন করলেই আশা করা যায় ইমানই মৃত্যু নসিব হবে ইনশাআল্লাহ। এই জন্যে যত বেশি সম্ভব আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা, দুষ্ট লোক থেকে বেরিয়ে আসা। দুষ্ট লোকের সাথে থাকবো তো তার দুষ্টামিগুলো ভাইরাস আকারে আমার ভেতরে আসবে। বাচ্চাদেরকেও সতর্ক রাখা, দুষ্ট বাচ্চাদের সাথে চলতে না দেওয়া। যেই পরিবার দিন প্র্যাকটিস করে না ওদের ঘরে যেতে না দেওয়া। ভাই এগুলাকে মনে করেন না অসামাজিক কথাবার্তা আমি ছড়াইতেছি। ভাই আপনার সমাজ রাখেন, আগে আমার ইমান, আগে ইমান বাঁচাইতে হবে। কিসের সমাজ? ইমান ছাড়া কিসের সমাজ? হ্যাঁ, সারা দুনিয়ার মানুষ আমার নবীকে বয়কট করছেন, কি হয়েছে? ইমান ছেড়ে দিয়েছেন। সাহাবীদেরকে বয়কট করছে 3 বছর বয়কট। আরে পশুর চামড়া, ঘাস, পাতা এগুলা খায়া ছিলেন, ইমান ছাড়েন নাই। কারণ তারা জানেন আমার এই হায়াতটা চলে যাবে সর্বোচ্চ, এই বয়কটের দ্বারা আমার হায়াতটা চলে যাবে সর্বোচ্চ। আমার এই হায়াতের চেয়ে অনেক বেশি দাম আমার ইমানের। কারণ হায়াত কয় বছর? 70-80, এই তো নাকি না 100, 200, 500 বছরই বাঁচলেন। কিন্তু ইমানের কারণে যে হায়াতটা পাবো সেটা তো অনন্তকালের, সেখানে তো আর মৃত্যু নাই। আল্লাহ 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 আল্লাহ, খুব খেয়াল রাখা ইনশাআল্লাহ। সমাজ আমার বিরুদ্ধে যাক, আমি সতর্ক থাকব। আমার পরিবার যেন অন্যের সাথে মেশার কারণে নষ্ট না হয়ে যায়। বিশেষ করে মেয়েরা অন্যর দ্বারা খুব প্রভাবিত হয়। এই যে একসাথে বসলেই কি বলবে, ওনার স্বামীর কিছু বদনাম শোনাবে আর আপনিও কিছু বদনাম শোনাবেন, শেয়ার হয়। কার কি দোষ আছে এগুলা শেয়ার হয়। এই ভাইরাস ছড়াইতেছে। আস্তে আস্তে দুজনের পরামর্শ দেয়, বাদ দেন, চাকরি আছে না আপনার? আছে তো, সমস্যা কি, বাদ দেন, একটু স্বাধীনভাবে চলেন, কি আসে যায়। সুবহানাল্লাহ, কি যে মানুষের মাথায় ঢুকছে। এটা তো আমি বললে আপনাদের অনেকের কষ্ট লাগতো। এটা জরিপে আসছে, জরিপ। বাংলাদেশের যত ডিভোর্স হয় 70%-এর উপরে চাকরিজীবী নারীরা তার স্বামীকে ডিভোর্স দেয়। কারণ তার তো কোনো ইয়ে নাই, চিন্তা নাই যে আমার যে চাকরি আছে, কি আছে, তোমারটা খাবো কেন, আমি আমারটা খাই। হায়, স্বামী সংসার, ওই যে প্রশান্তির জিন্দিগি, শয়তান এই ঢুকায় 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 ভিতরে এই অশান্তি ঢুকায়া দেয়। যাওয়ার পরে বুঝে আরে কি সুখে ছিলাম। তখন অবৈধ সম্পর্কের রাস্তা ডানাপালা মেলে, আবার নতুন একটা সংসার করার। এভাবেই আমার সমাজ শেষ হইতেছে। আল্লাহ হেফাজত করেন। এই জন্যে ভাই নিজেও দুষ্ট লোকের সাথে চলবো না, নিজের পরিবারকেও দুষ্ট পরিবারের সাথে, দুষ্ট বলতে সবার আগে ইমান, দিন। যেই ঘরে দিন নাই ওইটাই দুষ্ট। বাহ্যিকভাবে দেখা যায় হাই কি ভদ্র মানুষ, সুবহানাল্লাহ, এত সুশীল, আল্লাহু আকবার। এই সমস্ত সুশীলগিরি ইমান ছাড়া চলবে না। সবচেয়ে বড় সুশীল কে? যার ইমান আছে। আরে আল্লাহর সাথে তুমি সম্পর্ক নষ্ট করছো, তুমি আর সামাজিক কেমনে হইলা? যার সম্পর্ক আল্লাহর সাথে নাই, যার সম্পর্ক তার মালিকের সাথে নাই, সে আবার সামাজিক কেমনে হয়? সে আবার সুশীল কেমনে হয়? আমরা বলি পশ্চিমারা এত 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 মানবাধিকারের কথা বলে, অথচ মানুষের কাছে মানুষের পাওনার সবচেয়ে বড় হকদার হচ্ছে মা বাবা। সবচেয়ে বড় যত সম্পর্ক আছে সবচেয়ে হকদার বেশি কে? মা বাবা। এই পশ্চিমারা মানবাধিকারের কথা বলে, অথচ ওরাই সবচেয়ে বেশি মা বাবাকে বৃদ্ধাশ্রমে ফেলাইয়া রাখে। এগুলো ওদের মুখের বুলি। হ্যাঁ, যে মানবাধিকারের কথা যত বেশি বলতেছে, ওরা তত বেশি জন্ম নিয়ন্ত্রণের এই ছড়াইতেছে। যদি মানবাধিকারে বিশ্বাস করো তো জন্ম নিয়ন্ত্রণ কেন? ইসলাম জন্ম নিয়ন্ত্রণকে হারাম করে কি বলছে? যে মানুষের অধিকার খালি জন্মের পরে না, মানুষের অধিকার ইসলাম নিশ্চিত করেছে তার জন্মের আগের থেকে। জন্মের আগের থেকে, মায়ের পেটের আগে আসার আগের থেকেই তার নিরাপত্তা ইসলাম দিয়েছে। যে ভ্রূণ নষ্ট করা যাবে না, ভ্রূণ হত্যা করা যাবে না, এটাকে এই সমাজ কিছুই মনে করে না, কিছুই মনে করে না। অথচ মানবতাবাদী। একটু প্রতিবাদ হইলে আপনারা এত উগ্র কেন? একটু মানবিক হন হুজুর। আমাদেরকে মাঝে মাঝে অনেকে বলে, হুজুর একটু মানবিক হন। ঘোড়ার ডিমের মানবিকতা তোমার কাছে? হ্যাঁ, এলাকা এলাকা জ্বালায়া সব শেষ পাশের দেশে, ওগুলা সব ওদের অধিকার। আর আমাদের শ্রমিকের লড়াইয়ের মধ্যে কোনো একটা এদিক ওদিক হইয়া এক শ্রমিক মারা গেছে, ঘটনাক্রমে তার পরিচয় হিন্দু,
এখন সারা ভারত জুড়ে প্রতিবাদ, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন চলছে, কাজেই ওদের কেউ বাংলাদেশে আসতে পারবে না, খেলোয়াড় ওইটাও আসতে পারবে না। কেন? ও টাকা নিয়ে যাবে বাংলাদেশ থেকে, ভারত থেকে টাকা নিয়ে যাবে, অথচ ভারতের রেমিটেন্সের একটা বড় অংশ যায় বাংলাদেশ থেকে। এই কথাগুলো কে বলবে? আপনাদের লজ্জা থাকার দরকার। আপনাদের ব্যক্তিত্ব বলতে, আত্মমর্যাদা বলতে কিচ্ছু নাই। যারা একটু সুযোগ পাইলে আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, আর সারাদিন বৈশা বৈশা ওদের চ্যানেলগুলো টিপেন বৈশা বৈশা। ওরা আমার দেশে টাকা আসবে এই জন্য আমার খেলোয়াড় কিনেছে। দেখেন, খেলোয়াড় এর সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিন্তু বিষয়টা খেয়াল করে, আমার দেশের খেলোয়াড় ওদের থেকে টাকা নিয়ে আসবে, এটা সহ্য হচ্ছে না। যার ব্যাপারে কথা, তার কি ভূমিকা ছিল? ধরলাম ওই হিন্দুর উপর অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে তার কি ভূমিকা ছিল? তার কোনো বক্তব্য এমন আছে যে এটা ওই বক্তব্য হিসাবে ওই হিন্দুকে হত্যা করা হয়েছে? কিছুই না। এটা নিরীহ গোছের ছেলে, এই ছেলেকে যেতে দিবে না। কেন দিবে না? আসল কথা, এখন বাংলাদেশকে পছন্দ হচ্ছে না, কারণ যেই পাইপলাইন দিয়ে রস যাইতো, ওই পাইপলাইন তো বন্ধ করে দিয়েছে 5ই আগস্ট পোলাপাই। মূল সমস্যা হলো ওই জায়গায়। পাইপলাইন আবার ওপেন করে দাও তো তোমরা খুব মানবতাবাদী হয়ে যাবা, মাশাআল্লাহ। আর একজন এরকম রানী বসায়া দাও, যারা ওই লেন্দুব দর্জির মতো লেঞ্জা ধরে ধরে চলবে, বাস তোমরা খুব ভালো। বাংলাদেশ আমাদের খুব স্বামী স্ত্রীর সম্পর্ক। লজ্জা থাকার দরকার আমাদের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই, দিন নাই যে তার সাথে কোনো সামাজিকতা নাই, দিন নাই যার তার সাথে সম্পর্ক নাই, কারণ সে অমানুষ, সে মানুষ না। যে তার স্রষ্টা স্বীকার করে না, যে তার স্রষ্টার হুকুম মানে না, সে মানুষের কাতারে পড়ে না। কারণ এটা আমার কথা না, এটা আমার কথা না। আমি মনে করি আমি খুব উগ্র হয়ে গেছি, না, এটা আমার কথা না। এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। এই যে কথা বলতেছি না, কালকে ফজরের পরে একদল বসবে, এই হুজুর তো আবার শুরু করছে রাজনীতির আলাপ, এই মসজিদে জুমা পড়া যাবে না। এমন দালালও এই সমাজে আছে। আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। হেদায়েত না থাকলে আল্লাহর গজব দিয়ে শেষ করে দেবে। আল্লাহর গজব পড়ুক যদি হেদায়েত না থাকে। ইমানের কথা বললে যারা রাজনীতি মনে করে, ভাই নেককারদের সঙ্গী হন, দুষ্ট লোক থেকে নিজেকে সরান, নাইলে ইমান নিয়ে বাঁচা কঠিন হবে। আস্তে আস্তে আপনাকে বেঈমান বানাই দিবে। এটা আমাদের দেশের কালচার, এটা বাঙালি কালচার। এই কালচার করতে করতে একসময় মঙ্গল শোভাযাত্রায় নিয়ে হাজির করবো তোমারে। কি করবা তখন? ওইটাও তো কালচার। যদি বাঙালি কালচার হয় তো আপনাদের কাছে কি 1000 বছরের সেরা বাঙালি কয়দিন মঙ্গল শোভাযাত্রা করছিল প্রমাণ দেন। আপনাদের ভোটে যে নির্বাচিত হয়েছে 1000 বছরের সেরা বাঙালি শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি কয়দিন মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করছেন? তাইলে তিনি বাঙালির চেতনা ধারণ করতেন না, তো 1000 বছরের সেরা বাঙালি কেমন হইল? হ্যাঁ, দ্বিতীয় যারা আছে আমাদের চেতনার কবি নজরুল মঙ্গল শোভাযাত্রায় কয়দিন অংশগ্রহণ করছিলেন বলেন? হ্যাঁ, মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান কয়দিন অংশগ্রহণ করছিলেন বলেন আমাদেরকে? তো আমাদের দেশের এই সেরা নায়করা যদি অংশগ্রহণ না কইরা এই সেরা বাঙালি হইতে পারে, তা আপনাকে কে বললো এটা বাঙালি চেতনা? কবি সুফিয়া কামাল যা ঠিক করবে ওইটাই বাঙালি চেতনা? হ্যাঁ, রবীন্দ্রনাথের গান বলতে পারলেই বাঙালি চেতনা? তো আপনি আসলে এখনো চেতনা বুঝেন নাই। হিন্দুত্ববাদের এই আপনাকে অক্টোপাসের মতো চারদিক থেকে হিন্দুত্ববাদ আপনাকে ঘিরে ধরেছে, আপনাকে বুঝানো হয়েছে এটা আমার চেতনা না। দোস্ত, ওটা শিরিক, ভিন্ন মোড়কে আপনার সামনে আসছে।
শয়তান শিরিক করায় মোড়ক চেঞ্জ করে, আমরা ধরতে পারি না। আর আমরা যারা ওই মোড়ক ছিঁড়া ভিতরে জিনিস বের করি, আমরা উগ্রবাদী। প্যাকেটটা কেন ছিঁড়লাম? শিরিকের প্যাকেটটা কেন ছিঁড়লাম? এত অভদ্র, এত সুন্দর একটা প্যাকেট হুজুর ছিঁড়ে ফেললো। ছিঁড়ে ফেলে ভেতর থেকে বের করে দেখাইলো, দোস্ত এটা কিন্তু আগেরটাই, এটা কিন্তু শিরিক আগেরটাই। এই কথাটা কেন বললাম? এই জন্য হুজুর কি হয়ে গেছে? উগ্রবাদী হয়ে গেছে, জঙ্গি হয়ে গেছে। আর যেহেতু প্যাকেটের গায়ে ওই যে ভারতের পতাকার চিহ্ন টিহ্ন কিছু আছে, ওদের কালচার কিছু আছে, এই জন্য এই প্যাকেট ছিঁড়া মানেই হচ্ছে আমি পাকিস্তানপন্থী। কি হয়ে গেছি? ভারতীয় প্যাকেট ছিঁড়া মানে আমি কি হয়ে গেছি? পাকিস্তানপন্থী হয়ে গেছি। সুবহানাল্লাহ, কি সুন্দর একটা অবস্থা আমরা তৈরি করে দিছি। মাশাআল্লাহ, খুব ভালো চলছে, বাজার খুব গরম। মাঝে মধ্যে এই চেতনার বাজার খুব গরম হয়ে যায়। এই চেতনা বিক্রি করেই ওরা খায়, মনে করে কিচ্ছু নাই পুঁজি। আমি তো বলেছিলাম, ওই যে মুরগি চোরা যাকে আপনারা মহব্বত করে বলেন, আমি বলি না, আপনাদের কথা বলতেছি, ওরে যদি বসায় দেওয়া হয় যে আপনি 10 মিনিট কথা বলবেন, কিন্তু শর্ত হইল মুক্তিযুদ্ধ, স্বাধীনতা বিরোধী, রাজাকার, জঙ্গি, মৌলবাদ এই শব্দগুলো বলতে পারবেন না, ও 5 মিনিট কথা বলতে পারবে না। কারণ পুঁজি ওইগুলা শব্দগুলা, ও 5 মিনিট কথা বলতে পারবে না। এমন মানুষগুলো আপনাদের হিরো। আত্মমর্যাদা বলতে কিছু একটু থাকে আপনাদের। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, কষ্ট নিয়েন না। 4 নাম্বার হচ্ছে আল্লাহর নেয়ামতগুলো শুকরিয়াতান প্রকাশ করা, নেয়ামতের প্রকাশ করা। এই প্রকাশ করতে গিয়ে বলেছি যে আমরা নেয়ামত স্বীকার করি কিন্তু প্রকাশ করি না। প্রকাশটা হয়ে যায় উল্টা। আমার বাচ্চা, আমার দিন, মুখোমুখি আমি বাচ্চার পক্ষ নিয়ে নেই। আমার দুনিয়া, আমার দিন, আমি দিনের পক্ষ নিয়ে নেই। আমার দিন আক্রান্ত হয়েছে, আমি মুজাহারা যাকে বলে, নিজেকে পেশ করা, প্রকাশ করা, এটা আমার দ্বারা হয় না। আমার কাছে এটা উগ্রবাদ মনে হয়। অথচ একটু কিছু দাম বেড়ে গেলে আমার বৈষম্যের শিকার হয়েছে। চাকরির একটা ব্যাপার আসছে, আমরা এটাকে অস্বীকার করছি না, এটা একটা জুলুম, জুলুমের প্রতিবাদ হয়েছে। সব জুলুমের প্রতিবাদ হওয়া দরকার। একটা চাকরিতে বৈষম্য, এটার জন্য ময়দানে নেমে গেলাম। অথচ যুগ যুগ ধরে যে বৈষম্য চলছে আল্লাহর সাথে আর শয়তানের সাথে, বৈষম্যটা কার করছি আমরা? আল্লাহর সাথে আর শয়তানের সাথে। যেখানে সব কিছু দেওয়ার কথা আল্লাহর কাছে, সেখানে আমরা দিছি শয়তানের। এই যে বৈষম্যটা আজীবন করে যাচ্ছি, এর জন্য কয়দিন ময়দানে নামছি। যেখানে অধিকাংশ মুসলমান, বাংলাদেশের অধিকাংশ মুসলমান, আমি সংখ্যা বইলে আমি বিভ্রান্ত আপনাদেরকেও করতে চাই না, আমিও হতে চাই না। ওই যে 92 বলেন না, ওই ইমান টিপ দিলে দেখা যায় এই পার্সেন্টটার হালত কি। নামে তো মুসলমান কিন্তু আসলে ইমান তো নাই, এমন কথা বের হয়। আপনারা যখন সরাসরি অস্বীকার করবেন শরিয়াত চাই না, তা আপনি কিভাবে নিজের ইমানদার মনে করেন? আরে ভাই, বাস্তবায়ন করতে পারি না সেটা হিসাব আলাদা, কিন্তু চাই না, স্বীকার করি না, তো আপনি কিভাবে ইমানদার হন? তো এই জন্য 92% বইলে আর বিভ্রান্ত করেন না। অধিকাংশ মুসলমান, এটা আমরা স্বীকার করি আলহামদুলিল্লাহ। অধিকাংশ যেহেতু মুসলমান, তো মুসলমানরাই তো বৈষম্যের শিকার। আমাদের জন্যে আমাদের কোরআনের কানুন চালু থাকবে, এটাই তো ছিল ইনসাফ। খেলাফত ব্যবস্থা চালু থাকবে, এটাই তো ছিল ইনসাফ। দুনিয়ায় তো চলতেছে ভোট বেশি যার নেতা তিনি। যদি ওই জায়গায় এটা হয়, তো ইমানদার বেশি যেখানে, ইমানের কথাই তো চলবে। কোরআনওয়ালা যারা, কোরআনের কথাই তো চলবে। আরে গণতন্ত্র হিসেবে তো এটাই তো হওয়ার কথা ছিল। খেলাফত ব্যবস্থা নাই কেন? তার মানে খেলাফত ব্যবস্থা বাংলাদেশে বৈষম্যের শিকার। এটার জন্য কয়দিন ময়দানে নামছেন? নামেন নাই, নামেন নাই। আপনার চাকরি পাইবেন না ওই চিন্তায় মাঠে নামছেন। তার মানে আল্লাহ আপনাকে ইমানের যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত আপনি প্রকাশ করতে পারেন নাই। ইমান নিয়ে যাওয়া মুশকিল হবে দোস্ত। যে ইমান আপনাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না, ওই ইমান আপনাকে জান্নাতে কেমনে পৌঁছাবে আপনি বলেন আমাকে। এই যে ইমানের প্রকাশ বলতেছি, কয়জন মানুষ আসছেন মসজিদে বলেন? রাস্তায় কয়জন আছে? বাড়িতে কয়জন আছে? হ্যাঁ, আমার এই মহল্লায় কয়জন মানুষ বসবাস করেন? কয়জন ভোটার আছে এই মহল্লায়? এই মুহূর্তে মসজিদে কয়জন আছেন? ভাই বলেন, রাস্তায় কয়জন আছে? এরা কি সব অমুসলিম? এরা সব অমুসলিম গেল কোথায়? তা আপনি যেই ইমান আপনাকে জুমার দিন মসজিদ পর্যন্ত আনতে পারে নাই, আপনি কি করে চিন্তা করেন ওই ইমান কঠিন রাস্তা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে? বলেন আমাকে, বলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
মুহতারাম হাজরিন, 5 নাম্বার, এই 4টা তো গত জুমা, সুবহানাল্লাহ, ওই আগেরটার ব্যাখ্যা দিতে আবার শেষ হইল আজকের দিন। 5 নম্বরটা শুনেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, এই ভয়ে যদি কেউ গুনাহ ছেড়ে দেয়। গুনাহ কেন ছাড়বো? এই কারণেই তো আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ যখন জিজ্ঞেস করবেন, বের করো কি করছো, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। কোন কোন বান্দারে তো খালি বলবে যাও, আমলনামা দিয়া বলবে যাও, এটাই হিসাব, সহজ হিসাব যে বলি। আম্মাজান জিজ্ঞেস করছেন রাদিয়াল্লাহু আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহজ হিসাব কি? তো সহজ হিসাব নবীজি ব্যাখ্যা দিয়েছেন, হিসাব না লওয়া। সহজ হিসাব মানে হিসাব না নেওয়া, হিসাবের পোটলাটা ধরাই দিয়ে আমলনামা দেওয়া, যাও 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 যাও। কিন্তু কিছু বান্দা যাওয়ার সময় আল্লাহ দাঁড় করাইয়া দিবেন, কি বইলা? ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এটা আটকা, ওকে জিজ্ঞাসাবাদ করতে হবে। এই ডাকের বিরুদ্ধে যদি আমরা পড়ে যাই, যাওয়ার সময় যদি বলে হাসান জামিলকে আটকা, হায়াত কেমনে কাটাইছো বল, কি জবাব দিবেন বলেন? হায়াত কেমনে কাটাইছেন, হিসাব নাই আপনার কাছে? যুবক, তোমাকে আলাদা জিজ্ঞেস করা হবে, তোর যৌবন কেমনে কাটাইছো হিসাব দিয়ে। কি বলবা? মোবাইল টিপতে টিপতে কাটাইছে। আর কি বলবা? তোরা আছে কি বলার? বাজে বন্ধুদের সাথে গল্প করতে করতে কাটাইছি, এছাড়া জবাবটা আছে কি তোমার? নামাজ পড়ি নাই, আপনি বারবার ডেকেছেন মসজিদে, আমি যাই নাই, এছাড়া জবাবটা আছে কি তোমার? সারা রাত উলঙ্গ ছবি দেখছি, এছাড়া আছে কি তোমার জবাব? বলো। তুমি তো বলবা না, তোমার চোখগুলো বলবে, আল্লাহ এই চোখ দিছিলেন আপনি, এই চোখ দিয়ে সারা রাত উলঙ্গ ছবি দেখছে, আমি সাক্ষী দিতেছি। হাত্তা ইযা মা জাউহা শাহিদ আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সব রাত সাক্ষীগুলা কথা বলা শুরু করবে। আসামি পক্ষের কেউ সাক্ষী দেওয়াকে কি বলে? রাজ সাক্ষী। আমি আসামি, চোখ আমার পক্ষের, কান আমার পক্ষের, হাত আমার পক্ষের, পা আমার পক্ষের, চামড়া আমার পক্ষের। এর আগে রাষ্ট্রপক্ষের সাক্ষী আসবে, জমিন রাষ্ট্রপক্ষের সাক্ষী, আমলনামা রাষ্ট্রপক্ষের সাক্ষী, ফেরেশতারা রাষ্ট্রপক্ষের সাক্ষী। রাষ্ট্রপক্ষের সাক্ষী আসবে, বান্দা অস্বীকার করবে, আমি এগুলো করি নাই, তো এগুলো করি নাই, বাস বন্ধ, জবান বন্ধ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবান বন্ধ। এখন রাজ সাক্ষী সাক্ষী দেওয়া শুরু করবে, চোখ কথা বলা শুরু করবে, কান কথা বলা শুরু করবে, হাত পাও কথা বলা শুরু করবে, আরে এমনকি চামড়াও কথা বলা শুরু করবে। যুবক, কি জবাব দিবা আল্লাহর সামনে বলো? জবাব যদি দিতে না পারি, সাথে সাথে ফরমান আরেকটা চলে আসবে, কি? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আলাদা হও, আলাদা হও, আলাদা হও। যদি আলাদা করে দেয়, এখন তো নেককারদের সাথে বসে রয়েছে, আল্লাহ কিচ্ছু বলেন না, চল চলতেছে চল। সেদিন তো আলাদা করে দিবে। যাব কোথায়? একা একা কই যাব? চোখ তো অন্ধ, চোখ তো নাই, চোখ তো নাই, চোখ তো অন্ধ। আমার যেহেতু যাওয়ার রাস্তা নাই, তো আল্লাহই নেওয়ার ব্যবস্থা করবেন। কাদেরকে দিয়া? আযাবের ফেরেশতাদেরকে বলবেন, খুযুহু ফাকুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, এগুলার ধইরা বেড়ি পড়ায় আটটাই না এসে জাহান্নামে ফালায়া দে। ভাইও, ঈমান বড় দামি জিনিস। যুবক,
সময়টারে নষ্ট করিস না বাপ, সময় নষ্ট করিস না। আমার কথাগুলো তোদের হৃদয়ে টাচ না করলে সামনে আয়, পাও মেলে দে, পাও গুলার জড়াইয়া ধরে বৈশা বৈশা কান্দি আমি। আয়, তুই হায়াতটা বরবাদ করিস না বাপ। সময় থাকতে পুঁজি বানাও, বুড়া হয়ে গেলে চেয়ারে বৈশা বৈশা আফসোস করবা, হায় সেজদা দিতে পারি না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রতিটা লাইকের হিসাব দিতে হবে, মনে রাখো, প্রতিটা লাইকের হিসাব দিতে হবে, প্রতিটা পোস্টের হিসাব দিতে হবে, প্রতিটা কমেন্টের হিসাব দিতে হবে, প্রতিটা শেয়ারের হিসাব দিতে হবে। কি করতেছ? গা ভাসায়া দিয়া একজনের উপর গালাগালি চলতেছে, খুব জিম্মাদারি মনে করা শরীক হয়ে গেলা। একজনের সাইজ করা হচ্ছে, জিম্মাদারি মনে করা শরীক হয়ে গেলা। তার আমলের জন্য তোমাকে জিজ্ঞেস করা হবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, সে কি করছে এটার জন্য তোমাকে জিজ্ঞেস করা হবে না। তুমি কি করছো তোমাকে ওইটাই জিজ্ঞেস করা হবে। আরে একজন বড় অপরাধীর গীবত করতেছো যে, তো হাদিস অনুযায়ী এই বড় অপরাধীর গুনাহগুলা তো তোমার আমল নামায় চলে আসবে। অপরাধী যত বড় তার পাপও তত বড়। তো তুমি গীবত করে তো তার পাপ নিজের কাঁধে লয়ে আইতেছো, এটা তো আরো দুর্ভাগ্য। সে তো দুনিয়ার মজা লইছে এই গুনাহ কইরা, তুমি তো না দুনিয়ার মজা লইছো না আখিরাত পাইতেছো। তোমার তো দুনিয়াও গেছে আখিরাতও গেছে, ওর তো আখিরাত গেছে দুনিয়া তো পাইছে। কেন যেন মনে হয় এই জমানার আমরা যারা বেশিরভাগই মনে হয় যেন এই চোখের কারণে আমরা জাহান্নামে যাব। কারণ এই চোখ দিয়েই মোবাইল, চোখ দিয়েই টিভি, চোখ দিয়েই সব, রাস্তাঘাটে অধিকাংশ গুনাই হচ্ছে এই চোখের কারণে। অধিকাংশ গুনাহ। মোবাইল যদি চোখ না থাকতো কেমনে চালাইতো? হ্যাঁ, অধিকাংশ গুনাহ। এই জন্য এটাকে নিয়ন্ত্রণ করো ভাই, এটা জরুরত, আমরা অস্বীকার করি না। জরুরত তো জরুরত পর্যন্তই। পানি জরুরত, তার মানে আমার গলার উপরে পানি নিলে কি হবে? জরুরতের চেয়ে বেড়ে গেলেই তো সেটা বিপদ হয়। হাঁটু সমান বাড়িতে পানি উঠলেই তো বিপদ হয়ে যাবে। অথচ পানির অপর নাম জীবন। পানির চেয়ে বেশি জরুরত তো না মোবাইল, পানির চেয়ে বেশি জরুরত মোবাইল, প্রশ্নই আসে না। না চালাইলে দুনিয়া কত মানুষ আছে মোবাইল চালায় না, মরে গেছে? মরে নাই, মরে নাই, বেঁচে আছে। এবং শুধু বেঁচে নাই, ভালোভাবে বেঁচে আছে। আমার আর তোমার চেয়ে তারা সুস্থ, তাদের মস্তিষ্ক কাজ করে, তাদের চোখ কাজ করে, তাদের ব্রেন ঠান্ডা, তারা শুইলে ঘুম আসে। আমার তোমার শুইলে ঘুম আসে না। কেন আসে না? ব্রেনের মধ্যে মোবাইল থেকে যেই বিষয়গুলো ঢুকছে ওগুলোর কারণে ব্রেন তো নষ্ট হয়ে আছে। ঠান্ডা ব্রেন ঠান্ডা না হওয়া পর্যন্ত তো ঘুম আসবে না, স্বাভাবিক। তো ওই পানি যখন জরুরতের চেয়ে বেড়ে যায়, বন্যার সময় যখন বাড়িতে পানি উঠে যায়, তখন আর জরুরত থাকে না রে ভাই। এটা বিপদের কারণ হয়। কত বিপদ বলে, যত বাড়ে তত বিপদ। একটা জরুরি জিনিস যদি জরুরতের চেয়ে বেড়ে যাওয়ার কারণে বিপদের কারণ হয়, তো মোবাইল একটা কোন ধরনের জরুরত? পানির মতো তো না, ধারে কাছেও না। এইটা কেন জরুরতের চেয়ে বেশি ইউজ হইলে আমার বিপদের কারণ হবে না? বলো তুমি আমাকে, বলো। আল্লাহর ওয়াস্তে চেষ্টা করো, প্রতিটা মুহূর্তের জন্য আমাকে আল্লাহর আদালতে হিসাব দিতে হবে। প্রতিটা মুহূর্ত, একটা মুহূর্ত বাদ যাবে না। লাইক দেওয়ার সময় চিন্তা করো, এই লাইকটা আল্লাহর আদালতের জবাব আছে তো আমার কাছে, যে কেন লাইক দিছি। কমেন্ট করার সময় একবার চিন্তা করো, এই কমেন্টটা করতেছি আল্লাহর আদালতের জবাব আছে তো আমি কমেন্টটা কেন করছি। পোস্টটা দেওয়ার সময় একবার চিন্তা করো, শেয়ার করার সময় একবার চিন্তা করো। ভাই, আমাদের বড়রা বলেন, একজন মানুষ গুণামুক্ত থাকতে পারে দুইটা অনুভূতি যদি সে জাগাইতে পারে দিলের মধ্যে। এক হলো যে কোনো কাজ করার সময় বলেন
যে কোনো কাজ করার সময়, যে কোনো কথা বলার সময়, বলেন আবার বলেন, যে কোনো কাজ করার সময়, যে কোনো কথা বলার সময় একবার শুধু চিন্তা করা, এই করার দ্বারা, এই বলার দ্বারা আমার আখিরাত বরবাদ হচ্ছে না তো? বাস এতটুকু অনুভূতি একজন মানুষকে সোজা হয়ে চলতে বাধ্য করবে। এই অনুভূতিটাই একজন মানুষকে গুণামুক্ত জীবন যাপনে বাধ্য করবে। আজকে এ পর্যন্তই রইল। এটাও একটা ইমানি মৃত্যুর আলামত বা কাজ, সেটা হচ্ছে আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া। এটা কোত্থেকে নিছি আমরা? ওই আয়াত থেকে। আল্লাহ বলেছেন, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে এই ভয়ে যে নিজেকে গুনাহ থেকে বাঁচায়া রাখে, আল্লাহ বলেন তার একমাত্র ঠিকানা হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা আল্লাহর ভয়ে আমাদেরকে গুনাহমুক্ত জীবনযাপনের তৌফিক দান করেন। ওই 5টা আবার শুনি, যেন আগামী সপ্তাহে একটু বলা না লাগে, তাহলে বাকি 5টা আমরা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর চোখের হেফাজত করা, 2 নম্বর বেশি বেশি সাদাকা করা, 3 নম্বর নেককারদের সাথে সম্পর্ক রাখা, আল্লাহওয়ালাদের কাছে বেশি বেশি আসা যাওয়া করা, 4 নম্বর ইমানি নেয়ামত, এই নেয়ামতের শুকরিয়া হিসাবে এটা আল্লাহর নেয়ামতকে প্রকাশ করা, আল্লাহর নেয়ামতকে প্রকাশ করা। এটা যেন আল্লাহর ইমান দিছে, দাড়ি দিয়ে আমি প্রকাশ করতে পারি, টুপি দিয়া প্রকাশ করতে পারি, আমার তিলাওয়াত, আমার নামাজ, আমার ইবাদত দিয়া প্রকাশ করতে পারি, আমি গুনাহমুক্ত জীবনযাপন কইরাও প্রকাশ করতে পারি, তাকওয়ার জিন্দিগি অবলম্বন করেও প্রকাশ করতে পারি, ইমানের পক্ষে শক্তিশালী অবস্থান নিয়েও প্রকাশ করতে পারি, বেঈমানদের বিরুদ্ধে, ইসলাম বিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ হইয়া আমার কথাগুলো বলে দেওয়ার মাধ্যমে আমি আমার ইমানের নেয়ামতের প্রকাশটা করতে পারি। বিভিন্ন উপায় আছে। 5 নম্বর হচ্ছে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়ে নিজেকে গুনাহমুক্ত রাখা। এই 5টা আমল আল্লাহ তাআলা আমাদের জিন্দেগির একটা অবিচ্ছেদ্য অংশ বানায়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।